হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই প্রথম ধান কাটলে আসলাম, একটু মজা করে ধান কাটলাম। অনেকক্ষণ যাবৎ অনেক রোদও ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। তো ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিজা সাটিভা, ফরাসি গোত্রের ধানা শস্য জাতীয় উদ্ভিদ। ধান উষ্ণ জলবায়ুতে, বিশেষত পূর্ব এশিয়ার ব্যাপকভাবে চাষ হয়। ধান বা ধান্য শব্দের উৎপত্তি অজ্ঞাত। ধান বীজ বা চাল সুপ্রাচীন কাল থেকে লক্ষ লক্ষ মানুষের প্রধান খাদ্য। চীন ও জাপানের রাজাদের পৃষ্ঠপোষকতায় প্রায় 10,000 বছর আগে ধান চাষ শুরু হয়েছিল বলে জানা যায়। ব্যাপক অভিযোজন ক্ষমতার দরুন ধান উত্তর কোরিয়া থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া, এমনকি সমুদ্র পৃষ্ঠ থেকে 2600 মিটার উষ্ণতায়ও জন্মায়। চাষের সময়ের উপর নির্ভর করে বাংলাদেশের ধানকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই প্রধান 3টি ভাগ হলো আউশ, আমন ও বোরো। আউশ ধান সাধারণত এক এক সময় হয়ে থাকে। সেই সময়টি অবশ্যই আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো আমি যেটা কাটতেছি সেটা হচ্ছে আউশ ধান। একটু ঠান্ডা লাগছে, তার কারণে কাশি আসতেছে, আপনারা মাইন্ড করবেন না, সরি। তো আর আমি কেমন কাটতেছি সেটাই দেখতেছেন। প্রথম ধান কাটতেছি, আরও আগে কেটেছিলাম, সেগুলো হচ্ছে 10 বছর আগে। তার মধ্যে আর কোনো ধান কাটা হয় নাই। আসলে গ্রামের বাড়িতে তেমন একটা থাকা হয় না, বিদায় কাটা হয় নাই। তো আমি যে ধান কাটতেছি সেটা আউশ ধান। সে আউশ ধানটি দ্রুত ফসল উৎপন্ন হওয়ার বিচারে এই ধানের নাম করা হয়েছে আউশ ধান। এই ধান সাধারণত জন্মে বর্ষাকালে আষাঢ় মাসে, এই কারণে এর উপর নাম আষাঢ়ি ধান। তবে এই ধান বছরে যে কোনো সময়ে চাষ করা যায়। বাংলাদেশের আউশ ধানের যে নামগুলো পাওয়া যায় তা হলো আটলাই, কটকতারা, কুমারী, সারনক, দুলার, দলাশাইট, দারাইল, পটুয়াখালী, পশুর, পানবিডা, পাশপাই, ফুকি, মরিচবেটি, হরিণমুদা, হাসিকলমি, সূর্যমুখ, শনি, সাইটা, বৈরা, শঙ্কপটি, কালা বকরি, খারা, জামরি, মুলকে আউশ, কালামানিক, ভাতুরি ইত্যাদি আউশ ধান উচ্চ ফলনশীল হয়। এই আউশ ধান প্রতি বছরই এই টাইমে করা হয় এবং এই ডিসেম্বর মাস থেকে কাটা শুরু হয়। তো এখানে অনেকগুলো পাকা ধান এবং কাঁচা ধান সবই আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন অবশ্যই। সো আমি এই প্রথম কাটছিলাম, আসলে একটু মজা করে, খুব ভালো লাগছে। তো অফিস থেকে তাড়াতাড়ি চলে আসাতে এই ধানটা কেটেছি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আপনারা এরকম বাড়িতে করেন কিনা আমি জানি না, কারা কারা করেন সেটা কমেন্টে জানাবেন। এইখানে অনেকগুলো কাটা হয়ে গেছে, পিছনের জমিনগুলো তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে। তো এটা কাটতেছি, আমার সাথে আরও 2-1 জন ছিল। এটা তো অবশ্যই তার আগে আপনি দেখেছেন। আমি কেমন কাটি সেটা তো দেখতে পাচ্ছেন। আসল ধান কাটা এক ধরনের পরিশ্রম এবং ভালো লাগে। আবার এরকম রোদ থাকলে, যে পরিমাণ রোদের তাপমাত্রা দেখতে পাচ্ছেন, ওইভাবে যদি থাকে তাহলে খুবই ভালো লাগে ধান কাটাটা। এরকম ধান কাটা অনেক আরামদায়ক। আপনারা সবাই তো পারেনই এরকম ধান কাটতে। বাংলাদেশে আউশ, আমন ও বোরো এই 3 মৌসুমে ধান চাষ
করা হয়। ধান সাধারণত এক বর্ষজীবী উদ্ভিদ। কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে নাতিশীত অঞ্চলে ধান দ্বিবর্ষজীবী উদ্ভিদ হিসেবে চাষ করা হয়। ধানকে 30 বছর পর্যন্ত চাষ করা যায়। ধানের বৃদ্ধি ও উৎপাদন অনেক সময় মাটির উর্বরতার উপর নির্ভর করে থাকে। আবার চাষযোগ্য অঞ্চল, যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি কিংবা নিচু জমি, সেসব অঞ্চলে ধান ভালো হয়। পাহাড় কিংবা পাহাড়ের ঢালেও এর চাষ হয়ে থাকে। ধান চাষ অন্তত শ্রমনির্ভর, অনেক শ্রমিক প্রয়োজন হয়। এই কারণে যেসব এলাকায় শ্রমিক খরচ কম, সে সকল অঞ্চলে ধান চাষ করা সহজ। তো আমি তো প্রায় কেটে ফেলছি, দেখতে পাচ্ছেন যতই কাটছি ধান কাটা শেষ, আর কাটবো না, তাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। যারা যারা এতক্ষণ ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ।